নাফিক ভাই এটা খাবেন নাফিক ভাই না আপনারা যেগুলো দেখছেন কালো জাম এগুলো 2 মণ ঢালু আছে স্যার, ওটা ভালো হচ্ছে ঢালু বসানো দেওয়ার দরকার নাই তো, ঢালু কালে আনবে আর ফেলা যাবে, ওই ঢালুটাই ঠিক আছে। এই যে দেখেন ভাই মিষ্টি রে ভাই, মিষ্টিগুলো দেখেন আপনারা। সমস্যা নেই, কাছে কাছে থাক মিষ্টিগুলো। ওদিক দিয়ে ঢাললেও সমস্যা নাই, ওদিক দিয়েও ঢালেন, সমস্যা নাই। ওখানে ঢালি দিলে ওখান থেকে ডাইরেক্ট ওখানে আর ওইদিকে গর্ত করা আছে, তো পুরো দরকার নেই ইরিগেশন। আর দরকার এই সব জায়গা সারা সিটা দিবি না, পুরো সমান সিটে এমনি আসছে প্রথম জায়গা খবে ডাইরেক্ট ধরেন না, ওই জায়গা থেকে ঢালেন। হ্যাঁ এই যে দেখেন এগুলো মিষ্টি, তবে নিউজটা কালকে রাত্রে আপনারা দেখছেন। তারপরও কালকে ঈদে বেচা কিনা করার জন্য মিষ্টিগুলো অনেক আগ থেকেই কোল্ড স্টোরে রাখছিল। আরো আগে নাও দেবো। এই যে নিউজটা আপনারা কালকে রাত্রে দেখছেন, এরপরও কালকে রাত্রে সবগুলো জিনিস শেষ করতে পারেনি। এই যে দেখেন, আমি কোম্পানির নাম সাথে না বলি, আপনারা জানেন ভালো করে, এগুলো পুষ্টি, যা আমাদের বিশ্বাস্ত আস্থার নাম। দেখেন মিষ্টি দই, পুষ্টির অবস্থা দেখেন আপনারা। দীর্ঘদিন ধরে এগুলো কোল্ড স্টোরে রাখছিল, আলুর কোল্ড স্টোরে, এগুলো হয়তো বাজারজাত করতো। এই যে এই দেখুন, এই দেখেন আনুমানিক 2.5-3 কোটি টাকার ঊর্ধ্বে হবে যা বাজার মূল্য। কিন্তু এগুলো জনগণের ক্ষতি, দীর্ঘদিন ধরে, মানে মিনিমাম তো 1 মাস হবে কোল্ড স্টোরে রাখা। এই দেখেন আপনারা,
দেখেন, আপনারা দেখতে পারবেন। কখনোই না, 10 টাকা ঢালে নাই। এই দেখেন, মনে হচ্ছে না একটাতে শেষ হবে। দেখেন, আপনারা দেখেন যে 2.5 থেকে 3 কোটি টাকার নিচে না জিনিসগুলো আলুর কোল্ড স্টোরে রাখছিল। তাদের কোল্ড স্টোরের জিনিসগুলো এখন নষ্ট করা হচ্ছে। এই ঈদ উপলক্ষে এই জিনিসগুলো আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাইতাম। বিভিন্ন ধরনের শাখা পোশাকায় এই যে দেখেন, দেখেন, এই দেখেন আপনারা লাইভটা দেখেন, দেখেন দেখেন, এগুলো সব ভাই মিষ্টি, সব মিষ্টি, সব মিষ্টি। যেখানে 2.5-3 কোটি টাকার জিনিস ভাই, 3 কোটি টাকার নিচে না, 3 কোটি টাকা প্লাস, 3 কোটি টাকা প্লাস জিনিসপাতিগুলো ভাই। এই দেখেন ভাই, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। 3-4 করেও বুঝাইতে পারছে না মিষ্টি। দেখেন মিষ্টি রে ভাই, দেখেন, দেখেন আপনারা দেখতেছেন। এটা শেষ যে কখন হবে দেখেন, মন যতক্ষণ চাই দেখতে পারবেন, মানে শেষ হবে না। মিষ্টি, দই এগুলো শেষ হবে না। এটা আলুর কোল্ড স্টোরে রাখছিল। এটা আমার জীবনে এরকম দেখি নাই। এটা ভাই ময়নাকুটি, রংপুর ময়নাকুটি, আমাদের হারাগাছ থানার অধীনে। এই দেখেন, এটা একটা বড় ধরনের গর্ত করা হয়েছে, ওখানে ঢেলে দেওয়া হচ্ছে। মিষ্টির স্রোত যাচ্ছে, অর্থাৎ মিষ্টির স্রোত। রানা ভাই কেমন আছেন? অনেকদিন পর দেখলাম রানা ভাই আপনাকে, অনেক দিন পর ভাই। এই যে ভাই, এই যে ভাই দেখেন, কমেন্ট করেন ভাই, কমেন্ট করেন। এই যে মাটি আসতেছে রে, মাটি না দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে দেখেন, 3-4টা লোক থাকবে না। তো আমরা যারা গাইবান্ধাবাসী, গাইবান্ধার মিষ্টান্ন ভান্ডার রানিং মিষ্টি, রানিং বেচা কিনা অনেক ভালো। দিনে তৈরি রাতেই শেষ, কিন্তু স্টক করে এইভাবে কোল্ড স্টোরে রাখার পর বিক্রি। দেখেন ভাই, মিষ্টির স্রোত দেখেন। মানুষ এতদিন বন্যার পানির স্রোত দেখছেন,
এই যে মিষ্টি স্রোত দেখেন ভাই, মিষ্টি স্রোত। এই যে বিস্তারিত আর কি বলবো ভাই, যে দীর্ঘদিন ধরে মিষ্টিগুলো ক্লোজ করে রাখছিল, অর্থাৎ আলুর হিমাগারে রাখছিল। তো গোপন সূত্রের জানা যায় আমাদের যৌথ বাহিনী তো এই মিষ্টিগুলো ঈদে হয়তো বিভিন্ন দোকানে বা সেল করতো, কারণ এত দিন ধরে মিষ্টি রাখা, সেই মিষ্টি আপনার আমার মতন জনসাধারণে খাইতো। এই জনসাধারণের খাইতো বিভিন্ন অসুখে। এই যে এই মিষ্টিগুলো বিভিন্ন শাখা পোশাখায় পুষ্টির পৌঁছে দিত ঈদের আগের রাতে বা আজকে থেকে স্টক করে। তবে এই দেখেন মিষ্টি স্রোত কি জিনিসটা ভাই। নিউজটা কালকে রাত্রে আপনারা দেখছেন, এরপরও লাইভ কালকে রাত্রে সব শেষ করতে পারেনি, বাকি অসমাপ্ত এগুলো শেষ করতেছে। দেখেন কত নিচে ছিল, কত এইটা ভরে যাচ্ছে ভরে যাচ্ছে। দেখেন আপনাদের বিশ্বাস্তর স্থান পুষ্টি নাম করা ভাই, যে দেখেন আপনারা শেষ হবে না ভাই, কখন শেষ হবে জানি না, শেষ হওয়ার অপেক্ষায় আছি। হয়তোবা শেষ হওয়ার পর পরেই চলে যাব ছুটিতে, কিন্তু এই কাজটা ফাঁসি যাওয়াতেই হয়তোবা যাইতে পারছি না ছুটি। মিষ্টিগুলোর সমস্যা হচ্ছে ভাই যে আপনার আলুর কোল্ড স্টোরে দীর্ঘদিন ধরে রাখা, তো এতদিন 15-20 দিন 1 মাসের অধিক মিষ্টি রাখি, সেই মিষ্টি আপনাকে আমাকে খাওয়াবে, সেটা বিষয়টা। লিমন ভাই বলছে যে মিষ্টিগুলোর কি সমস্যা ভাই, মিষ্টিগুলোর সমস্যা হচ্ছে যে আলুর কোল্ড স্টোরে রাখা। আপনার যদি লোকাল ফ্রিজে রাখতো সেটা বিষয় আলাদা ছিল, অর্থাৎ এই যে আপনারা কোল্ড স্টোরটা দেখেন ভর্তি হয়ে গেল না, আরো গর্ত করা আছে। ভেড়া গরুগুলা দেখছেন স্যার, গরুগুলা দেখছেন না, আমরা যে তালা খুলে দেখলাম, দেখেন এই পাশে কালো দেখছেন না, প্রাকৃতিক দেখে এইভাবে উঁকি মারা দেখছেন। আমরা তালা খুলে দিল, লোকটা ছিল ভিতরে দেখলাম, আর এটা আছে গোল্ডেন কালার, মানে সাদা আর ঘিয়ার মিশ্রণে একটা কালার, আর গাটা খালি হাতের গায়ে ঝিলঝিল করতেছে, মানে হাতের চেয়ে এই দুটো কালো দুটা, এই দুটো কেবল 2 দাঁত করে, এগুলো আরো বড় হবে, বড় পরিসর হবে, এক একটার বলে একটা করে ট্রাক লাগবে, এরকম অবস্থা। থাক, পরে মাটি দিক, মাটি পরে দাও, পরে একদম দেখ একটু মাটিতে হালকা মাটি দেখতে হলো। মাটিটা দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে যাতে কোনোভাবে এগুলো উঠাইতে না পারে, আর মাটিগুলো দিয়ে যাতে মিষ্টিগুলো নষ্ট করতেছে, কারণ পরবর্তীভাবে কেউ চেষ্টা করতে পারে যে ওঠানোর জন্য, যে কারণে উপরে মাটি ছিটানো দেওয়া হচ্ছে, মিষ্টিগুলো এখনই নষ্ট করা হচ্ছে। দেখেন স্যার, ঈদে কালো জামের চাহিদাটাই বেশি, যে কোনো অনুষ্ঠান যে কোনো বিয়ে বাড়িতে গেলে কালো জামটা আকর্ষণ হয় বেশি, মানে
এগুলো তো বেচা হইতো, কোনোটাই থাকতো না, বরং মিষ্টি শর্ট পড়ে এগুলো। আপনার মিষ্টি তো খারাপ নাই, না না না, খারাপ না। ওই আপনার ওই যে এও ঠিক আছে, মানে জাতও ঠিক আছে, কিন্তু সমস্যা নেই। এবার কিন্তু দেখেন পার্শ্ববর্তী জেলাতে এই মিষ্টির অভাব অনেক হবে, কারণ এগুলো যেগুলো সাপ্লাই করতে এগুলো তখন নাই, বন্ধ। এখন মিষ্টির গুণগত মান খারাপ না, কিন্তু এরা অতিরিক্ত সময়ের আগে তৈরি করে রাখাটা ঠিক করে নেই, অর্থাৎ কোল্ড স্টোরে, আলুর কোল্ড স্টোরে রাখাটা, অর্থাৎ যেখানে দীর্ঘদিন নষ্ট হইলেও স্যার আমার গুলো পেটে হজম হয়। আমার খাওয়া অভ্যেস আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো পুষ্টি ভাই 350-400 টাকার নিচে না পুষ্টি। এই ভাই চিন্তা আছে ভাই, 400 টাকার মিষ্টি 200 টাকা করে দিলেও হয়তো মানুষ কিনতো, কিন্তু পুষ্টি তো ভাই 400 টাকার নিচে না। হ্যাঁ হ্যাঁ, মানে পুষ্টি যে দাম ফিক্সড করা সেই দামেই থাকে, অথচ দেখেন কোটি টাকার জিনিস, কোটি টাকার জিনিস, কোটি টাকার জিনিস, এই কোটি টাকার জিনিসগুলো নষ্ট করা হচ্ছে। কোটি টাকার জিনিস, 1 কোটি বললে ভুল হবে, ভর্তি হয়ে গেল, এখনো তো 3 থেকে 4 কোটি এখন ভর্তি হয়ে গেছে, বিশাল গর্ত ভর্তি হয়ে গেল, আরো হয়তো অন্য কোথাও গর্ত করবে। তো দেখেন মিষ্টির বন্যা রে ভাই, মিষ্টির বন্যা। এগুলো আলুর কোলেস্ট্রল রাখছিল, আর মাটি না দিলে তো আবার এখানে পরিবেশ দূষণ হবে, আমাদেরই ক্ষতি হবে। দূষণ আপনারাই ঠিক করবেন আবার। দেখেন আপনারা আবার কাজ করার সুযোগ পাবেন। লেবার বস্তু আরে কাজ করতে করতে ক্লান্ত পিছলে গেছে, এতটাই ওয়েট ভারী। দেখেন 2 মনের নিচে না, প্রতিটা ড্রেনে 2 মনের অধিক থাকে। বেশি বুঝেছিল এমনিই তো খাবে না, এমনিতে তো কেউ খাবে, খাইলে না খাইলেও লেবার ছিল, নিজেদেরকে দেওয়ার দরকার ছিল। এই দেখেন তুই পরে যাবো আংটি ছাড়ি দিস গোসল করতে পারবেন, মিষ্টিতে গোসল করতে পারবেন ভাই। নাম করা আপনাদের বিশ্বাসের আস্থা পুষ্টি। কবুতরেরও বাচ্চা হয়েছে, ভেড়া হয়েছে, সবগুলাই ভালো ভালো হয়েছে। আবার টাকা থাকলে টাকা লালকে টাকা ধরা দেয়, বুঝছেন? এটা আপনি আমি করতে যাব হবে না, গরু ভেড়া ছাগল কিছু হবে না, কিচ্ছু হবে। হ্যাঁ দেখেন কত বড় গর্ত ছিল, অর্থাৎ আমি একটা মনে হয় 10 ফুট, মানুষ তারও নিচ ছিল, 10 ফুট 15 ফুট। দেখেন ভালো দেন, এই জায়গাতে এই সাইড থেকে ভালো দেন। এই শর্ট সময় এরা যে তৈরি করবে, দুধও তো পাবে না, এগুলো যে আবার সাপ্লাইয়ের জন্য বিকল্প করবে, রিকভারি করবে যারা পুষ্টি শাখা, যে এরা যে আবার তৈরি করবে না এমনটা নয়, কিন্তু সে পরিমাণ পর্যাপ্ত দুধ পাবে না। এখন হয়তোবা এই ব্যবসা নাই, 2 কোটি টাকা লাভ লস্ট হয়েছে, 3 কোটি টাকা করার চিন্তা ভাবনা করবে, মানুষের লস, এগুলো লেবার খরচ, বিভিন্ন ধরনের দুধ, চিনি, এগুলো তো অনেক টাকা ভাই। 3 কোটি টাকা, বিশাল বিশাল টাকা, 3 কোটি টাকা। দেখেন আপনারা দেখেন কিভাবে অপরাধ ছিল ভাই। দেখেন কালোজান, সালাম ভাই আসেন, দাওয়াত নেন ময়নাকুটির।
মিষ্টি খেয়ে যান সালাম ভাই। ক্রিকেট খেলা বাদ দেন আজকে, না খাইলেও আসেন দেখে যান সালাম ভাই। আপনাদের রংপুরের ময়নাকুটি, এই ময়নাকুটি আপনার যে ক্লোস্টর, ময়নাকুটি ক্লোস্টর, পরে খুললে বলে মিষ্টির খনি পাওয়া গেছে। হ্যাঁ এই যে ময়নাকুটির ক্লোস্টরের মধ্যে রাখা হয়েছিল আপনার মিষ্টান্ন, মিষ্টি পুষ্টির প্রায় 3 কোটির অধিক হবে আনুমানিক আইডিয়া, 3 কোটি। দেখেন মিষ্টির বন্যা হচ্ছে ভাই, এই যে মিষ্টির বন্যা ভাই, এই যে মিষ্টির বন্যা। সালাম ভাই খেলাধুলা না থাকলে চলে আসেন সিগারেট কোম্পানি যে ময়নাকুটি। দেখেন ভাই 3 কোটি টাকার মিষ্টি, 3 কোটি টাকার অধিক হবে ভাই। আমার ফোনটাতে চার্জ নাই, হয়তোবা 4% চার্জ আছে, বন্ধ হয়ে যাবে যে কোনো সময় 3%। হয়তোবা আমি লাইভটা শেষ পর্যন্ত থাকতে চাইছিলাম, শেষ অবধি পর্যন্ত থাকি, দেখাবো আপনাদেরকে, কিন্তু থাকতে পারবো না শেষ অবধি, কারণ আমার মনে হচ্ছে না আরো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা শেষ হবে। আর এই শেষ হওয়ার পরেই ছুটি যাব, কিন্তু দুঃখের বিষয় শেষও হবে না 2-3 ঘন্টায়, কিন্তু আমার ফোনটা চার্জ দেওয়া হয়নি, হয়তোবা 2-3